সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের দেয়া 437 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 46 রান। এর আগে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 390 রান। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল শান্তের উইকেট হারায় টাইগাররা। 46 বলে 15 রান করে সাজঘরে ফেরেন তিনি। 69 রান করে মাঠ ছাড়েন লিটন দাস। এরপর জুটি করেন মুশফিক ও মেহেদী মিরাজ। তবে 19 রানেই শেষ হয় মিরাজের ব্যাটিং। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 14তম শতক। মুশফিকের 137 রানের ইনিংসে ভর করে বড় পুঁজি পায় বাংলাদেশ। দর্শক, সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া 437 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। আর সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাসবিহ শরণ। শরণ, আমাদেরকে জানাবেন বাংলাদেশের বোলিং কেমন দেখছেন আপনি? টাইগারদের জয়ের সম্ভাবনা কেমন মনে হচ্ছে আপনার? নাফিসা, টাইগাররা কিন্তু একদম জয়ের পথে আছে, কারণ পাকিস্তানে কিন্তু 2টি উইকেট পড়ে গিয়েছে। পাকিস্তানের যে 2জন ওপেনার আছেন, আবদুল্লাহ ফজল এবং যে আজান, তারা দুইজনে কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নে ব্যাক করেছেন। আর সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু গতকাল রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু দিনে কিন্তু আমরা বৃষ্টি পাইনি, কোনো দিনই বৃষ্টি পাইনি আসলে। সেক্ষেত্রে সকাল থেকে রোদ ছিল, উইকেটে কিন্তু ময়েশ্চারটা আজকে ছিল না, সেটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। সেখানে টাইগার বোলারদের আসলে নিজের যোগ্যতা দিয়ে উইকেটটা পেতে হয়েছে। সেখানে নাইট রানার দুর্দান্ত বোলিং করেছেন, তার যে গতি, সেই গতির কাছে কিন্তু পরাস্ত হয়েছেন পাকিস্তানের ওপেনাররা। আর সেই দিকে আরেকদিকে স্পিনার মেহেদী হাসান মিরাজ, তিনিও কিন্তু ভালো বোলিং করেছেন, আরেকটি উইকেট নিয়েছেন। আর যদি বলি পাকিস্তানকে যদি এই টেস্টটা আসলে জিততে হয়, তাহলে আসলে ইতিহাসটাকে ব্রেক করতে হবে। সেটা আসলে কতটুকু সম্ভব সেটা সময় বলে দেবে, কারণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান চেস করার যে রেকর্ড, সেটি হচ্ছে 418 রানে। সেখানে পাকিস্তানকে করতে হবে 437 রান। যেই 418 রান সেটা করেছিল 2003 সালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর পাকিস্তানের রেকর্ডের কথা যদি বলি, পাকিস্তানও কিন্তু 377 রানের বেশি আসলে চতুর্থ ইনিংসে কখনোই করতে পারেনি। আর যে সিলেটের উইকেট, আর সেই সিলেটের মাঠে কিন্তু আগে 4টি টেস্ট ম্যাচ হয়েছে, সেখানেও কিন্তু 174 রানের বেশি আসলে চেস করে কেউ জিততে পারেনি। সুতরাং এই স্টেটগুলো আমি যখন সামনে নিয়ে আসি, তখন আসলে এমনিই বলা যায় যে পাকিস্তানের পক্ষে টেস্ট জেতাটা একদম অসম্ভবই আসলে। সেক্ষেত্রে টাইগার বোলাররাও দারুণ বোলিং করছেন। দেখা যাক আসলে আজকের দিনে হয়তোবা টেস্ট ম্যাচটি শেষ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে